হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কন্টেন্ট। কেমন আছো বন্ধুরা? তোমরা যে যেখানে আছো ভালো আছো, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আমিও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে আমি আলু দিয়ে রান্না করব। তো ওই চলো শুরু করা যাক। আমার বাসায় আসলে আজকে কি তেমন একটা মাংস ছিল না, কোনো সবজিও ছিল না। তারপরে আমি একটা চিন্তা করলাম এখন কি করা যায়। তারপর চিন্তা করে আমি ভাবলাম যে একটুখানি গরুর মাংস ছিল, সেটা আমি ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কুটে নিলাম। তারপরে আমি এখানে সব আমার থালাটা দেখতেছো, আমি থালাটা সবসময় আমি সকালবেলা উঠে আমি রান্নার থালাটা কীভাবে সাজাবো সেটা নিয়ে একটা মানে হেডেক থাকে। তারপরে আমি সুন্দর করে এখানে আমি মাছ দুটোকে মাংসগুলোকে আমি সুন্দর করে মানে ছোটো ছোটো পিস করে আমি এখানে পেঁয়াজ লাল করে আমি মাংসগুলোকে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু আবার করব, আদা রসুন এড করে মশলাটা কষিয়ে ভালো করে তারপরে মাংসটা দিয়ে দিব। তো আস্তে আস্তে আমি মশলাটা কষাচ্ছি। তারপরে আমি এখানে এবার একটুখানি পানি এড করে দিব। কালারটা তেমন ভালো আসে না, কারণ আমি তোমরা তো জানো আমি লাল মরিচ তেমন একটা খাই না। আমি কাঁচা মরিচের তরকারি কিন্তু কালার আসে না। এখন তোমরা বলতে পারো যে আপু তোমার রান্নাটা তো কালার আসতেছে না। হ্যাঁ, সত্যি কালার আসতেছে না, কারণ কাঁচা মরিচের তরকারি তো কালার আসে না। যাই হোক, আমি এখানে মাংসটা এবার এড করে দিব। এই যে অল্পখানি মাংস, বেশি না, অল্পখানি মাংস। তো মাংসগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেবে। তো তোমরা বন্ধুরা কোথায় আসো, কি রান্না করতেছো? তোমরাও কি আমার মতো ভিডিও করো? আমার রান্নাটা ভালো হচ্ছে না ভালো হয় নাই, একটু কমেন্ট করে আমাকে একটা কমেন্ট করে দিও, যাতে আমি ভুলগুলো শুধরাতে পারি। আমার কোনো কিছু মিস্টেক হলে সেটাও শুধরাতে পারি। তাই তোমাদের একটা কমেন্ট আসলে অনেক বড়। আর আমি ভিডিও করি, তোমরা দেখো বিদে আমি ভিডিও করতে মানে সাহস পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। যাই হোক, আমি এদিকে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখানে একটু কারি পাতা এড করে দিয়েছি। তারপরে আমি মাংসটা ঢাকনা দিয়ে দিব। তারপরে এইটাই আর কি, তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। তোমরা যদি আমাকে একটা কমেন্ট করো, আমি ভিডিও করতে আমার অনেক উৎসাহ বেড়ে যায়। তাই বন্ধুরা, তোমরা মানে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমি আর একটু উৎসাহ পাই ভিডিও করার জন্য। তো আমি এখানে মাংসটা মোটামুটি কষিয়ে ফেললাম। তারপরে একটু পানি এড করে দিব। তারপরে এখানে আমি আলুও দিয়ে দিব। আলুটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা আমার অনেক লং হয়ে যায়। লং ভিডিওটা কেউ দেখতে চায় না, সেই কারণেই আমি ভিডিওটা আলু দিতে দেখাই নাই। তারপরে আমি এখানে দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আলু দিয়ে মাখা মাখা ঝোল। তারপরে আমার রান্নাটা শেষ। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। বাই বাই, আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।